মোহতারাম হাজরিন, আমাদেরকে বুঝতে হবে আমরা এই স্বাধীনতা কেন পেয়েছিলাম। এক নম্বর পয়েন্ট বুঝেন, ছাত্র ভাইয়েরা যখন তারা দাবি নিয়ে আন্দোলন করতেছিল, ওরা কিন্তু আমাদের নবীজির খতমে নবুয়ত সংরক্ষণ করবার কোনো দাবি তারা মাঠের মধ্যে উঠায় নাই। ছাত্র ভাইয়েরা যখন ঢাকা শহরে আন্দোলন করতেছিল, ওরা আমার নবীর ইজ্জত রক্ষা করবার কোনো দাবি তারা আন্দোলনের মধ্যে করে নাই। ওদের যুক্তিক কিছু দাবি ছিল, আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকতে মানিকগঞ্জের এক ন্যাংটা নর্তকী মহিলা রাতের বেলায় 10 পুরুষের খাট কাবায়া দিনের বেলায় সংসদে গিয়ে বুখারী শরীফ আর মেশকাতের দর্শ দিবে, এটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। মোহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। ছাত্র ভাইয়েরা যখন এই দাবি করলো, দাবির মধ্যে এটা ছিল আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় উত্তরবঙ্গ থেকে এক গণ্য মূর্খ মহিলা সংসদে এসে বাংলা রিডিং করতে পারবে না, এটা বাংলাদেশের জন্য কলঙ্ক ছাড়া আর কোনো কিছু হতে পারে না। দাবি করতেছিল আমরা দেশের মধ্যে মেধাবী ছাত্ররা জীবিত থাকা অবস্থায় জামালপুর থেকে মূর্খ টাকলা মুরাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষী কথা বলবে, সেটাও বাংলাদেশের মানুষ বরদাস্ত করতে পারে না। ওদের যুক্তির দাবি ছিল আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে থাকা অবস্থায় সংসদ থাকবে পবিত্র। এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো, বলল যে আমাদের মেধা আছে, আমরা মেধার তালিকা রাষ্ট্রের মধ্যে বহন করব, ভুয়া মুক্তিযুদ্ধের সনদের নামে রাষ্ট্রের মধ্যে কেউ অধিপতি হতে পারবে না। এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো, তারা এটাকে সহ্য করতে না পেরে ছাত্র ভাইদেরকে পাখির মতো গুলি করে মারলো। আরেকটা নিউজ আমি আপনাদেরকে বলে যাই, যখন আন্দোলন শুরু হলো তার মাঝখান দিয়ে আমাদের বঙ্গবাক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সবেমাত্র জেল থেকে বের হয়েছে। বের হওয়ার পরে দেখেন 3 বছর পরে একটা মানুষের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট হইতে কিন্তু অনেক সময় লাগে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন দেখলেন যে বাংলাদেশের ছাত্র ভাইদেরকে নির্দোষে গুলি করে হত্যা করা হচ্ছে, তিনি তার ফ্যামিলির কথা চিন্তা করলেন না, তিনি তার সন্তানের কথা চিন্তা করলেন না। তিনি পরিষ্কার বলে দিলেন, আমি আল্লাহর জন্য গোলামি করেছি, আল্লাহর জন্য জেলে গিয়েছিলাম, জেল থেকে বের হয়েছি বিদায় বড় গলায় কথা বলবো না, সেটা হতে পারে না। শাইখুল হাদিস জেল থেকে বের হওয়ার পর পরিষ্কার ঘোষণা করলো, আমার আরেকটা ছাত্র ভাইয়ের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে, আমরা ইমানদার সেই লাশ আর কবরস্থানে দিব না, সেই লাশ আমরা কাদের মধ্যে নিয়ে রুটমার্চ করে জালেমের পতন ঘটিয়ে ছাড়বো। ঠিক না?